রোজকার মতো সন্ধেবেলা উঠে চলে এসেছি রান্নাঘরে চা বানানোর জন্য। তো দেখো দুজনের জন্য ২ কাপ চা বানিয়ে নিলাম আর ছেলের জন্য দুধটা গরম করে নিলাম। তো আজকে ভাবছি সন্ধ্যাবেলায় চাটা খেয়ে একটু ঘরটা পরিষ্কার করব। তো এই দেখো আমার চা হয়ে গেছে। তো চাটা ১ম এ ওকে দিয়ে দেবো। আর তারপর ছেলের জন্য দুধটা নিয়ে এসেছি সেটাও আমি রেখে দেবো। আর আমি নিজেও চাটা খেয়ে চলে যাব রুমে। আর দেখো ১ম এই ঘরে চলে এসে ১ম এ হচ্ছে বিছানায় যা জিনিসপত্র ছিল সেগুলো সব নামিয়ে নিলাম। আর তারপর বেড কভারটা চেঞ্জ করে নেব। তো সপ্তাহে ১ দিন বেড কভারটা চেঞ্জ করার চেষ্টা করি। কিন্তু প্রতি সপ্তাহেও আবার করে উঠতে পারি না। কারণ বুঝতেই পারছো ছোট বাচ্চা আছে। আমি না সত্যি কোনো টাইম পাই না। আর বাচ্চা থাকলে একটু ঘরদোর অগোছালো বেশিই হয়। সেটাও গোছানো হয়ে ওঠে না রোজ। আর কি বলতো আমার মনে হয় যে ঘর গোছানোর থেকে এখন ইম্পোর্টেন্ট যে আমার বাচ্চাটা যাতে মানে ওদের টেক কেয়ারটা যাতে আমি ভালোভাবে করতে পারি তো সেটাই আমার কাছে মনে হয় বেশি জরুরি, তাই না? তো দেখো কথা বলতে আমার কিন্তু বেডটা ভালো করে গোছানো হয়ে গেছে। আর বালিশগুলোও গুছিয়ে নিচ্ছি। আর এই যে আমার ছেলে কিন্তু আমাকে সব কাজে প্রচুর হেল্প করে। এই দেখো ভাইয়েরও বিছানাটা করে দিচ্ছে। মানে যাই হোক ও চেষ্টা করে আমাকে হেল্প করার। তো যাই হোক আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা সবাইকে, সবাই ভালো